দিনটা ছিল 10th মে। বেরিয়ে পড়েছি সিকিমের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল রাত্রি 9টার কাঞ্চনকন্যা এক্সপ্রেস দক্ষিণেশ্বর স্টেশন থেকে। মনে বেশ উত্তেজনা নিয়ে ট্রেনের অপেক্ষা করছিলাম চা খেতে খেতে। আমার খিদে পাচ্ছে। ঠিক আছে, ট্রেনে উঠেই ঝটপট সেরে ফেললাম। আমি এই ব্যাগে কোনো খাবার নেই, আমি কাছে আছে। পরের দিন সকাল 8:30 নাগাদ পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশনে আর অপেক্ষা করলাম আমাদের গাড়ির জন্য। এগিয়ে চললাম নামচির দিকে। প্রায় 3 ঘন্টার পথ, তাই একটু ব্রেক নিয়ে নিলাম চলার পথে। প্রায় 3 ঘন্টার পথ পেরিয়ে পৌঁছে গেলাম নামচি। আর এই আমাদের হোটেল ভ্যালি ভিউ। সেখানে আমরা ফুলের দৃশ্য দেখে মুগ্ধ, আর রুমগুলোও বেশ সুন্দর ছিল। তো রুম ট্যুরটা একবার করিয়ে দেই। রুমটা বেশ ডিসেন্ট, পরিচ্ছন্ন, ছিমছাম, আর সব থেকে যেটা নজর কেড়েছিল সেটা এই জানালাটা। বেস্ট পার্ট হলো এই যে উইন্ডোটা, একদম পুরো বিছানার সাথে একদম লাগোয়া উইন্ডোটা। বেশ সিম্পল আর সুস্বাদু লাঞ্চ সেরে হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। এত সুন্দর এখানে ফুলের গাছগুলো, সত্যি এগুলোই দৃষ্টি আকর্ষণ করছে। আর এই যে পথটা, এটা পুরো একদম সিঁড়িটা পুরো পাহাড়ের গা বেয়ে এই সিঁড়িটা উঠে এসছে আমাদের হোটেলে, আর নিচে ওখান দিয়ে মেন রোড। নজরে পড়ল টবে পোতা ছোট ছোট স্ট্রবেরির গাছ, আরো কত রং বেরঙের ফুলের গাছ, বেশ নজর কেড়েছিল। আর সন্ধ্যেটা আমরা চলে গেলাম নামচির মেইন সেন্টার সেন্ট্রাল পার্ক। সন্ধ্যেটা বেশ সুন্দর কাটলো, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম আমার ঠিক ড্রেসের কালারের সাথে ম্যাচ করা এই আইসক্রিম। ছেলেটা কেমন চুপচুপ করে আইসক্রিম খাচ্ছে দেখো। ঠান্ডার মধ্যে আইসক্রিমটা মনে হচ্ছে ওর ভালোই জমে গেছে। পরের দিন সকালে সাইট সিইং এর জন্য ফার্স্ট চলে গেলাম সানরুফসে। যাবার পথটা ভীষণ সুন্দর, রাস্তার দুধারে রঙিন পাতাবাহার, আর তারপরেই নজরে পড়ল সাদা পতাকার শাড়ি, যেটা জানান দিল যে আমরা মোনাস্ট্রির অনেকটাই কাছে চলে এসেছি। তো প্রায় 7,000 ফুট ওপরে চলে এসেছি, পৌঁছে গেছি সানরুফসে। তো গাড়ি থেকে ওই নামছে অদ্রিত আর অদ্রিতের বাবা। এটা হচ্ছে একটা বিশাল পার্কিং এরিয়া, এবং ট্যুরিস্টের ভিড় খুব বেশি ছিল না। তো এখন আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব জায়গাটা আর এগিয়ে যাব মোনাস্ট্রির দিকে। তো আমরা এখন এসে গেছি সানরুফসে, আর এই যে পেছনে এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এই যে পেছনের রাস্তাটা খুব সুন্দর শাড়ি দিয়ে পতাকা দিয়ে সাজানো। আর এখন আমরা এগিয়ে চলেছি সানরুফসের দিকে। এই বোর্ডটাতে লেখা আছে পদ্মাসম্ভা গুরু, যা স্ট্যাচু দেখতে পাবো আমরা এই মোনাস্ট্রিতে। কি সুন্দর গেটটা, একদম বুদ্ধিস্ট আর্কিটেকচারে তৈরি। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মোনাস্ট্রির দিকে। অদ্ভুত এক নিস্তব্ধতা চারিপাশে। ব্যাস, বাবাও চলে এলো পোজ দিতে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি সানরুফসের স্ট্যাচুর দিকে। তো রাস্তাটা তো ভীষণ সুন্দর সাজানো, পতাকা দিয়ে বেশ কালারফুল লাগছে। আর এদিকটা পুরো জঙ্গল, আর কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এটা সামারে কিন্তু লক্ষ্য করা যায়। সামারে এলে এই একটা বেশ ভালো, যে খুব সুন্দর কালারফুল ফ্লাওয়ার্স দেখা যায়।
আর অনেকটা চলে এসেছি, আর একটু যেতে হবে, এগোতে হবে। মোনাস্ট্রির এই চত্বরটা বেশ স্পেশিয়াস আর একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই যে উঁচুতে গুরু পদ্মাসম্ভার স্ট্যাচু। এই যে আমাদেরকে গাইড করে নিয়ে আসছে আমাদের গাইড, আমরা সব পিছনে পড়ে গেছি আর ও সামনে সামনে চলছে, ওই সব কিছু এক্সপ্লোর করছে সবার আগে। তোমার লেগে যাবে মাথাটা। এই একটি গাছ নজরে পড়ল, যেটার ফুল আর কুড়ি দুটোই অবাক করলো। কুড়িগুলো বেশ লাইট বাল্বের মতো দেখতে, বেশ প্রিটি। তো এই যে সানরূপসে যেটাকে বলছে, এটা হচ্ছে একটা মোনাস্ট্রি। এটা হচ্ছে গুরু পদ্মাসম্ভার মোনাস্ট্রি। যার স্ট্যাচুটা দেখা যাচ্ছে, এই স্ট্যাচু হচ্ছে গুরু পদ্মাসম্ভা। আর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এটাকে বলা হতো উইশ ফুলফিলিং হিল। মানে এখানে যারা লোকাল যারা মানুষজন থাকতো তারা আগে এখানে এসে উইশ ফুলফিল করার জন্য এখানে প্রার্থনা করতো গুরু পদ্মাসম্ভার কাছে। সানরূপসে থেকে নামচির ভিউ। অসাধারণ। সানরূপসা থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, চারধাম, যেটা নামচিতে যথেষ্ট পপুলার। তো আমরা এখন সেদিকেই নামচিতে এসেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এটা একটা ভীষণই টেস্টি আর ভীষণ সফট পেস্ট্রি, ভীষণ টেস্টি। আর ওখানে নেওয়া হয়েছে এক প্লেট মোমো। কেমন মোমোটা? আমি এখন মোমোটা টেস্ট করিনি, কিন্তু আপাতত আমার পেস্ট্রি এত ভালো লাগছে, আমি ওই জন্য টেস্টটা খারাপ করতে চাইছি না। পেস্ট্রিটা শেষ করে তারপর আমার আবার মোমোর পালা। তারপরে আমরা এসে গেছি আমাদের পরের ডেস্টিনেশন চারধাম। চারধামটা আসলে হচ্ছে আমাদের ভারতবর্ষের চারটি ধামের রেপ্লিকা। তো এক এক করে চারটি ধামের রেপ্লিকা রামেশ্বরম মন্দির, পুরীর মন্দির, সোমনাথের মন্দির আর বদ্রীনাথ আমরা দর্শন করে নিলাম। প্রত্যেকটি মন্দিরেই নিয়মিতভাবে পুজো হয়। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি চারধাম থেকে। বেরোনোর সময় নজরে পড়ল এই ক্যাফেটেরিয়াটা। এখানে নানান রকমের ভেজ আইটেমস পাওয়া যায়। এরপর রক গার্ডেন্সে এসে নানান ফুলের বাহার দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। গোলাপ ছাড়াও নানান প্রজাতির ফুল দেখতে পেলাম। বেশ ভাল লাগলো পায়ে হেঁটে বাগানটি ঘুরতে। রক গার্ডেন ঘুরে আমরা চলে এলাম নামচির বেশ ফেমাস ফ্লেভার্স রেস্টুরেন্টে, এখানকার কিছু অথেন্টিক নেপালি ডিশ ট্রাই করতে। তো দেখা যাক ভেতরটা কীরকম। আস্তে আস্তে এগিয়ে গেলাম রেস্টুরেন্টের দিকে। বাইরে একটা সিটিং এরিয়া আছে, বেশ সুন্দর, আর ভেতরটাও খুব সুন্দর সাজানো, বেশ ওয়েল ডেকোরেটেড, দেখেই একেবারে পছন্দ হয়ে গেল। এবার আমরা ঢুকছি মেন রেস্টুরেন্টে, যেখানে বসে আমরা আমাদের লাঞ্চটা আজকে সারবো। তো রক গার্ডেনে তো আমাদের ফুলের সুবাসে মন ভরে গেছে, এবার পেটটা ভরাতে আমরা চলে এসেছি ফ্লেভার্স রেস্টুরেন্টে। আর এটা এই জন্যই সিলেক্ট করলাম কারণ এখানে নাকি অথেন্টিক নেপালি ডিশ পাওয়া যায়, তো আজকে আমরা সেটাই টেস্ট করব। তো আমরা দিয়ে দিয়েছি দুটো স্পেশাল
নেপালি থালি আর হচ্ছে একটা এগ থালি। তো দেখা যাক আসুক, তারপর টেস্ট করে দেখছি যে কিরকম। এটা কিন্তু ফার্স্ট টাইম টেস্ট করব এখানকার অথেন্টিক ডিশ। তো এই চলে এসছে নেপালি ভেজ থালি। তো অনেকগুলো আইটেমসে দেখছি, এবার টেস্ট করে দেখবো একটা ও কিরকম। বাবা, ছেলেটা এখানে কেমন দেখছি টক তালে দই তালে আছে, নাচ ভাত, দিচ্ছে দেখো। ডাল, ভাজা আছে, আর এখানে আরো কিছু আইটেমস আছে, শাক আছে। তো খেয়ে দেখছি এবার কিরকম। এবার টেস্ট করে দেখা যাক। আগে তো অদ্রিতকে না দিলে হচ্ছে না। এনে পুরোটা? আচ্ছা ঠিক আছে। বেশ নতুন রকমের আইটেমসগুলোর টেস্ট ভালোই লাগছিল। তবে এগুলোর মধ্যে সবথেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এগ কারি। বেশ এনজয় করলাম লাঞ্চটা। আর এরপরেই আমরা বেরিয়ে গেলাম, নামছি হেলিপ্যাডের উদ্দেশ্যে। ভিডিও তো লাঞ্চ সারা হলো, আর লাঞ্চের পরে আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন। এটা হচ্ছে নামছি হেলিপ্যাড। তো এখানে কিছু দেখছি মার্কিং করা আছে, এখানে বোধহয় হেলিকপ্টার নামে। মার্কিংয়ের ঠিক মানেগুলো জানি না, কিন্তু যাই হোক আপাতত এখানটা তো বেশ লাগছে। বেশ অনেকটা চত্বর জুড়ে একদম পুরো ফ্ল্যাট একটা এরিয়া, আর এখানটা কিছুটা একটু মাঠের মতো আছে। আর চারিদিকে হিমালয়ান রেঞ্জ, চতুর্দিকে রেঞ্জ, মাঝখানে এই ছোট্ট হেলিপ্যাডটি। বেশ লাগছে, বেশ আকর্ষণীয়। তো আজকে ডে ট্যুরের এখানেই দি এন্ড। কালকে বেরিয়ে পড়ব নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে।